আমরা টেলিভিশন স্ক্রিনের নিচ দিয়ে এইরকম লেখা প্রতিনিয়ত একদিক থেকে আরেক দিকে যেতে দেখি। এছাড়াও আপনি ইউটিউব এবং ফেসবুকের অনেক ভিডিওতে এরকম ধরনের লেখা দেখে থাকবেন। তো এই ধরনের টেক্সট এডিটিংকে মূলত স্ক্রলিং টেক্সট বলা হয়ে থাকে। হয়তো আপনার ভিডিওতেও এ ধরনের স্ক্রলিং টেক্সট অ্যাড করার প্রয়োজন হতে পারে। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার ভিডিওতে এই ধরনের একটি স্ক্রলিং টেক্সট অ্যাড করবেন। তো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনি সকল কাজ ক্যাপকাট দিয়ে করতে পারলেও এই কাজ কিন্তু আপনি ক্যাপকাট দিয়ে করতে পারবেন না। এই কাজটি দুইটি অ্যাপ দিয়ে করা হয়ে থাকে, একটি হচ্ছে কাইনমাস্টার আর একটা হচ্ছে স্প্রিং। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আপনি এই স্প্রিং অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার ভিডিওতে এই ধরনের স্ক্রলিং টেক্সট অ্যাড করতে পারেন। আপনি যদি পারফেক্টভাবে এই কাজটি করতে চান সেক্ষেত্রে আপনি কম্পিউটার ব্যবহার করতে পারেন। কম্পিউটার ব্যবহার করে কিভাবে স্ক্রলিং টেক্সট অ্যাড করতে হয় সেটা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো এই জন্য আপনি সর্বপ্রথম প্লে স্টোর ওপেন করুন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করুন স্প্রিং ভিডিও এডিটর। স্প্রিং ভিডিও এডিটর লিখে সার্চ করলে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখান থেকে অ্যাপটিকে ইনস্টল করে ফেলুন। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে অ্যাপটিকে ওপেন করুন। অ্যাপটি ওপেন হওয়ার পর আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটিকে এখানে ইম্পোর্ট করুন, যে ভিডিওতে আপনি আপনার লেখা স্ক্রল করতে চান। তারপর আপনি এই ভিডিওটিতে আনসিলেক্ট করলে এখানে দেখতে পাবেন টেক্সট অপশন। যদি আপনি এই ভিডিওটিকে টাচ করে এখানে সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টেক্সট অপশনটি পাবেন না। ভিডিওটিকে আনসিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত লেখাটি এখানে লিখে দিবেন, অথবা আপনি যে কোনো জায়গা থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিলেও হবে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করুন। টিক মার্কে ক্লিক করে আপনি আপনার এই লেখার লেয়ারটিকে একটু বড় করে দিন। আপনার ভিডিও এবং আপনার পছন্দ অনুযায়ী এটাকে একটু বড় করে দিন। তারপর আপনি এই লেখাটিকে ধরে আপনি এই স্ক্রিনের একদম শেষ প্রান্তে নিয়ে আসুন। দেন আপনি যদি এবার এই ভিডিওটির প্লে থেকে একটু সামনে নিয়ে যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন কি ফ্রেম। এই কি ফ্রেমে একটা ক্লিক করুন। কি ফ্রেমে ক্লিক করার পর এই ভিডিওর প্লে থেকে আবারও এই টেক্সটের শেষের অংশে নিয়ে আসুন। শেষের অংশে নিয়ে আসার পর আপনি এবার এই লেখাটিকে ধরে আপনি স্ক্রিনের একদম শেষ প্রান্তে নিয়ে আসুন, অপর প্রান্তে। দেন এবার যদি আমরা এই ভিডিওটিকে প্লে করি তাহলে কিন্তু দেখতে পাবো অনেকেই প্রশ্ন করে থাকে ইউটিউবে ভিউর সংখ্যা এত কম অথচ ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। এবার আপনি চাইলে এই লেখাটির ফন্ট চেঞ্জ করতে পারেন, অথবা এই লেখার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অথবা এই লেখাটিকে আপনি স্টাইলিশ করতে পারেন। তার জন্য আপনি সর্বপ্রথম এই লেখাটির লেয়ারটিকে সিলেক্ট করে এখান থেকে এডিটে ক্লিক করুন। তো এই জন্য এই লেখাটিকে সিলেক্ট করলে আপনি এই লেখাটিকে এডিট করার অপশন পেয়ে যাবেন। এখানে থেকে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারেন, এবং আপনি চাইলে এখানে ডানে বামে সুইপ করলে আপনি এই টেক্সটকে অনেকভাবে এডিট করার অপশন পেয়ে যাবেন। এবং আপনি যদি আরও লেখাকে স্ক্রলিং করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে আবারও টেক্সটে ক্লিক করে সেমভাবে এখানে লেখাগুলো লিখে দিয়ে আবারও ওখান থেকে কি ফ্রেম সেট করলেই আপনি চাইলে আরও অনেক বেশি লেখা এখানে স্ক্রল করাতে পারেন। আপনার লেখাটি যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আপনি এরকম ভাগ ভাগ করে আপনার ভিডিওটিতে অনেক বড় লেখাকেও স্ক্রলিং করাতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটি শেষে দেখার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না।